ভিউয়ার্স, স্মৃতি এবং বাপ্পির কিন্তু আদাগুল প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এর আগে রং খেলার মধ্য দিয়ে তাদের বিয়ে প্রোগ্রাম শুরু হলো। আজকে প্রোগ্রামটা শুরু হচ্ছে, আদাগুলের একটা অনুষ্ঠান করছে তারা। এই নিয়ে 7টা অনুষ্ঠান কিন্তু তারা বর্তমানে করবে বলে ঠিক করে রেখেছে। তো বাপ্পি লুকটা দেখা গেল, কিন্তু স্মৃতি এখনো পার্লারে, স্মৃতি এখনো আসেনি। স্মৃতি আসলে আরো 10-20টা ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন স্মৃতিকে। তো যাই হোক, এই তো বাপ্পির লুক, আর বাপ্পির সাথে চাঙ্গু পাঙ্গু সবাই আছে। তো বাপ্পি কিন্তু চলে এসেছে তার হচ্ছে আদাগুল প্রোগ্রামে, আর অনেক হ্যাপি, এবং বাপ্পির ভাইও অনেক হ্যাপি। বাপ্পির ছোট ভাই বাপ্পিকে এখানে দোলনা দিচ্ছিল। তো যাই হোক ভিউয়ার্স, তাদের বিয়ের অনুষ্ঠান দেখার জন্য অনেক পাবলিক কিন্তু উৎসুক ভাবে তাদের দিকে, তাদের ব্লগের দিকে তাকিয়ে আছে যে কখন তারা এইরকম ভিডিও ছাড়বে। তো এইটা হচ্ছে বাপ্পির ছোট ভাই, চেহারাটা অনেক মিল আছে। বাপ্পির আর একটা ছোট বোনও আছে যাকে ক্যামেরার সামনে আনে না, তবে বিগত কিছু ব্লগে স্মৃতির ফুটেজ থেকে, মানে স্মৃতির ব্লগের ফুটেজ থেকে বাপ্পির বোনকে দেখা গিয়েছে। তারা নাকি সবাই ধার্মিক হিজাব পরে আর কি। তো তারা হচ্ছে চেহারা দেখায় না, বাকি সবকিছুই করে। তো যা করে না সবাই দেখতে পায়নি, কিন্তু কিছু স্মৃতির ব্লগে কিন্তু দেখা গিয়েছে, যেটা পাবলিক। অবশেষে স্মৃতির লোক সামনে আসলো। স্মৃতি পাল্লা থেকে সাজুগুজু করে চলে আসলো। এখানে কি হলো সেটা আপনারা একটুখানি দেখেন, আর আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে একটা ছেলে কিন্তু বউয়ের হাত ধরে নিয়ে আসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টা, মানে স্মৃতি বাপ্পির হাত ধরে টেনে নিয়ে আসতেছে। তো জিনিসটা একদম অকওয়ার্ড এবং কোথা লাগছে। এখানে বাপ্পির উচিত ছিল স্মৃতিকে হাত ধরে নিয়ে আসে, বাট স্মৃতি অলওয়েজ তো সামনে। স্মৃতি যেমন প্রতিশ্রুতি আগেই, মানে ভংচলে বিয়ে করে নিয়েছিল বাপ্পিকে, বাপ্পি পরিবার রাজি না থাকা সত্ত্বেও যেহেতু বিয়ে করে নিয়েছে, যার কারণে কিন্তু বাপ্পি পরিবার রাজি হয়ে এখন এই প্রোগ্রামটা করা হচ্ছে। স্মৃতির ইচ্ছাতে, মানে স্মৃতির অনেক ইচ্ছা ছিল ধুমধাম করে লোকজন দেখিয়ে তারপরে সে অনুষ্ঠান করবে, বিয়ে করবে। তো স্মৃতি কিন্তু বাপ্পিকে এক প্রকার লাইভে জোর করে বিয়েটা করে, বা লাইভে জোর করে স্মৃতি হচ্ছে কমেন্ট পেন্ট নিয়ে নেয় বাপ্পির কাছ থেকে লাইভে পাবলিকের কাছে। তোপের মুখে পড়ে কিন্তু বাপ্পি একটা ডিসিশন নেয়। এখন বাপ্পি হয়তো বলতে পারে যেহেতু স্মৃতি তার বউ, তো এখন বাপ্পি বলতে পারে তার ডিসিশন ভুল ছিল না, তার ডিসিশন রাইট ছিল। বাট বাপ্পি কিন্তু সুশ্রীকে ভালোবাসতো, কিন্তু স্মৃতি বউ হয়ে গেল। অবশেষে অনেক জল্পনা এবং কল্পনার মধ্য দিয়ে কিন্তু বাপ্পি এবং স্মৃতির বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আজকে তাদের প্রোগ্রাম ছিল কাঁচা হলুদের, মানে ওরা যেটাকে নাম দিয়েছে আদাগুল প্রোগ্রাম। স্মৃতি মোট 7টা প্রোগ্রাম করবে, তার মধ্যে রং খেলা দিয়ে প্রথম প্রোগ্রামটা শুরু হয়েছে। এখন চলছে কাঁচা হলুদের প্রোগ্রাম, যেটা স্মৃতির বাসাতে অনুষ্ঠিত হয়েছে। তো রাজশের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা মিলেই কিন্তু স্মৃতি এই আয়োজনটা করেছে, কিন্তু সেখানে কিন্তু ফারহানা বিথি উপস্থিত নাই। কারণ ফারহানা বিথিকে ইনভাইটই করা হয় না, সেটা স্মৃতি আগে ব্লগে বলে দিয়েছে। তো মাশাআল্লাহ, স্মৃতি এবং বাপ্পিকে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভিউয়ার্স, আপনাদের চোখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। অনেক দিন পরে কিন্তু তাদের এই বিয়ের প্রোগ্রামটা দেখে ভালো লাগছে। অবশেষে পাবলিক জানতে পারলো যে তারা বিবাহিত ম্যারিড কাপল ছিল, যেটা হালাল রিলেশন বলে বলেছিল। এখন তারা বিবাহিত, আর এই তো অনুষ্ঠান হতে চলেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টুডে ইজ দ্য সেকেন্ড ডে ইন আওয়ার প্রোগ্রাম, আর আজকে হবে আদাগুল, রাইট? দ্যাটস ওয়াই আই এম ড্রেসড আপ ইন কাঁচা হলুদ পাঞ্জাবি। সো আজকের প্রোগ্রাম নিয়ে আমি কোয়াইট এক্সাইটেড। আমি কখনোই দেখি নাই আদাগুল বা এমন ফেস্টে কি করে। It's my first ever time in my own wedding, so I'm very excited. খুব মজা লাগবে। আমি কিছু ভিডিও দেখেছি, খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামটাও ভালোভাবে আমরা কমপ্লিট করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমি দেখলাম সব থেকে বেশি কমেন্ট হলো এইটাই যে এতদিন বিয়ে না করেছিলেন সিরিয়াস, মানে এগুলো হচ্ছে কমন সেন্স। বিয়ে না করে ও কেমনে শ্বশুর বাড়িতে থাকে, বিয়ে না করে কেমনে শ্বশুর বাড়িতে থাকে। আমি এটা আপনাদের এতটুকু তো বুঝতে হবে যে ভিডিওতে বারবার আমার শ্বশুর বাড়ি উল্লেখ হচ্ছে। আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। আমি বিয়ের পর থেকেই আমার শ্বশুর বাড়িতে থাকি, অলমোস্ট 1.5 বছর প্লাস, তারও বেশি হবে আমার শ্বশুর বাড়িতে। আমার গার্লফ্রেন্ড, এখন আমার গার্লফ্রেন্ড। তো আচ্ছা, যাই হোক, এই জিনিসটা কেন ক্লিয়ার হন না? আমরা 1000 বার বলেছি আমরা হচ্ছিল হাজব্যান্ড ওয়াইফ, আমরা ম্যারিড। আমাদেরকে এটা বলে দিতে হবে আমরা বিবাহিত না, আমাদের প্রত্যেকটা ক্যাপশনে এটা দেওয়া উচিত। এটা হলো আমাদের ক্যাপশনে লাগাই দেবো তোমার কপালে। হ্যাঁ, ট্যাটু লাগানো উচিত, তাছাড়া হবে না, সম্ভব না। কারণ আমরা এতবার বলছি, তারপর আসলে কাউকে এই জিনিসটা বুঝাই দেয় অনেকের। আর যারা ইচ্ছে করেই করে, এটা খুব স্বাভাবিক। আর হেটার্স থাকবে, হেটার্সদের জন্য কোনো অভিযোগ নাই আমাদের।
হেটার্সদের জন্য আরো বরং আমাদের মন থেকে দোয়া, মন থেকে ভালোবাসা। হয়তোবা আপনাদের Haters-দের প্রতি একটাই কোশ্চেন, আপনারা কেন হেট করেন? আপনার মানে কি রিজন আছে আমাদেরকে হেট করার? বা হেট করতে পারে বাপি, হেট করার অনেক মানে রিজন আছে। এটাই কি পিওর জেলাসি মানুষের? কেন লাইক কেন? না হেট করবে কারণ কি জানো, স্বাভাবিকভাবে যে তুমি তোমার ভালো মোমেন্ট গুলো শেয়ার করবে, এখানে সবাই But মেনে নিতে এটা তো পারবে না। হিংসা স্মৃতি, এটা কেন মানুষ হিংসা করবে বলো? জানি না মানুষের ভালো দেখলে কেন এটা খারাপ লাগবে? কি জানি না, অনেকের কাছে এগুলো কেন এত খারাপ লাগে সেটা জানি না। বাট আশেপাশে আমাদের দিন দুনিয়াতে এত কিছু হয়ে যাচ্ছে, এত মানে ক্রাইম হচ্ছে, এত খারাপ কিছু হচ্ছে, অন্যায় হচ্ছে, এত বাজে কিছু হয়ে যাচ্ছে, তারপরেও সেগুলো নিয়ে কারো নিজেদের মধ্যেই আছে, তারপরেও দেখবা যে অন্যকে নিয়ে, যাই হোক এগুলো থাকবেই, এগুলো কিছু বলার নেই। বিশেষ করে আমরা বাঙালি, আমাদের মধ্যে এটা বেশি আছে। তো আমাদের হেটার্সদের প্রতি কোনো অভিযোগ নাই, হেটার্সদের প্রতিও আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক